ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর আদিত্যয় ধরা পড়ল শক্তিশালী সৌরঝড়। পর্যবেক্ষণে কি বলল ইসরো, চলুন জানবো। তার আগে রয়েছে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন এই ধরনের তথ্য আগামীতে পাওয়ার জন্য। আর রইল অনুরোধ ভিডিও লাইক দেওয়ার এবং তথ্য অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিও শেয়ার করার। গত 10ই মে 2024 শক্তিশালী সৌরঝড় আঘাত হানে পৃথিবীর বুকে। তার কয়েকদিন পর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো জানালো মহাকাশযান আদিত্য L1 বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মহাজাগতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করেছে। ভূচৌম্বকীয় সৌরঝড় ধরা পড়ে আদিত্য L1 এর বিভিন্ন শক্তিশালী ক্যামেরায়। গত কয়েক দশকের মধ্যে এটা সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। ভূচৌম্বকীয় ক্ষেত্র অনুযায়ী এটি G5 স্তরের সৌরঝড়। গত কয়েকদিন ধরে নানান মহলে আলোচনা হচ্ছে এই সৌরঝড়ের প্রভাবে বিশ্বের কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরোর বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে ভারতের ল্যাটিটিউড বা অক্ষাংশ কম থাকার কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আমেরিকার তুলনায় কম প্রভাব পড়েছে। 11ই মে ভোরে সৌরঝড় মূল আঘাতটি হানে। তবে সে সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আমেরিকার উপর আয়নোস্ফিয়ার খুব অশান্ত ছিল। সূর্য থেকে আলফা পার্টিকেল আর প্রোটন কণার উদ্গীরণ ধরা পড়েছে আদিত্যর ক্যামেরায়। গত 10টা সেপ্টেম্বর সফলভাবে মহাকাশে পাড়ি দেয় ভারতের প্রথম মহাকাশ অভিযান আদিত্য L1। আদিত্য L1 এর এক্স-রে পেলোডে ধরা পড়েছে একাধিক সৌরঝড়। এছাড়াও ইনসিটু ম্যাগনেটোমিটারে পেলোডে ধরা পড়েছে মহাজাগতিক ঘটনা। আদিত্যর পাশাপাশি চন্দ্রযান 2 যা চাঁদের কক্ষপথে ঘুরপাক খাচ্ছে তার অরবিটারেও ধরা পড়েছে মহাজাগতিক ঘটনা সৌরঝড়ের একাধিক দৃশ্য। 2003 অক্টোবরে হ্যালোউইন স্টর্ম তৈরি হওয়ার পর এই প্রথম সৌরঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে ভূচৌম্বকীয় ঝড় তৈরি হলো, যার ফলে দেখা গেল মেরুজ্যোতি। সূর্যের যে বায়ুমণ্ডল তাকে বলে করোনা। এই করোনা থেকে কখনো কখনো বিপুল পরিমাণে প্লাজমা এবং চুম্বকীয় ক্ষেত্র নিক্ষিপ্ত হয়। একে বলে করোনাল মাস ইনজেকশন। আর এর থেকেই তৈরি হয় সৌরঝড়। অরোরা তথা মেরুজ্যোতি হল আকাশে সৃষ্ট উজ্জ্বল আলোর অসংখ্য ফিতে। সৌরঝড়ে যে শক্তিযুক্ত কণা এবং চুম্বকীয় ক্ষেত্র থাকে তা পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সৌরঝড় যত বেশি হয় মেরুজ্যোতির তীব্রতা তত বেশি হয়। এই সৌরঝড় পৃথিবীতে পৌঁছতে কয়েক ঘন্টা লাগতে পারে, আবার দু একটা দিনও লেগে যেতে পারে। 10 ও 11ই মে এ ধরনের অন্তত 4টি সৌরঝড় পৃথিবীতে পৌঁছায়। আর সেই সৌরঝড় থেকেই সৃষ্টি হয় অভাবনীয় মেরুজ্যোতি, যা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দৃশ্যমান হয়েছিল।